কোরআনটা বড় পাওয়ারফুল। 7টা পদ্ধতির মাধ্যমে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে সুদীর্ঘ 30 বছরে অবস্থার পরিপ্রেক্ষিতে কোরআনটা নাজিল করেছেন কে? আর জবান খুলে বলেন কে? এই কোরআনে কোন সন্দেহ আছে? এবার আমার নবী যখন কোরআন তেলাওয়াত শুরু করলেন, বন্ধু, নবী আমার কোরআন তেলাওয়াত শুরু করলেন। যারা নবীর প্রেমিক তারা সহজেই কোরআনকে সুন্দর করে মেনে নিয়েছেন, আর যারা কাফের বেঈমান ওরা কোরআনকে মানতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর মানুষ, তোমরা কোরআনটা মানো। আপনারা জবান খুলে বলেন, কোরআন কার কালাম? আমি তাহিরির বাড়ি হলো ব্রাহ্মণবাড়িয়া। এ বন্ধু, বড়ুয়ার জমিনে যেই কোরআনটা আছে সেটা ফটোকপি। যেখানে ফটোকপি হয় সেখানে মূল কপি আছে না নাই? আর জোরে বলো, আছে না নাই? একদিন দেখবেন কোরআনের পৃষ্ঠার আয়াতগুলো আল্লাহ তুলে নিয়ে যাবে, সেদিন কিয়ামত হয়ে যাবে। বন্ধু, এই কোরআন এমন একটা গ্রন্থ, সেই গ্রন্থটা যখন আমার নবী তেলাওয়াত করেন, যুবক ভাইরা আমার, এই বরুণার জমিনে সব কোরআন যদি বস্তার মধ্যে ভরিয়া যদি তিতাস নদীর মধ্যে ফেলে দেন কিংবা গুমতি নদীর মধ্যে ভাসিয়ে দেন, কোরআনের কোনো অসুবিধা হবে? কারণ জবানটা খুলে কোন কোরআন হেফাজতের মালিককে। বাবারা আমার, আল্লাহ যখন কোরআনটা নাজিল করেছেন, আল্লাহর হাবিব চামড়ার মধ্যে কোরআনকে লিখে রাখতেন। আল্লাহর হাবিব পাতার মধ্যে, চামড়ার মধ্যে সুন্দর করে লিপিবদ্ধ রাখতেন। এই কোরআনটা ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন ভাবে রাখা হয়েছিল। আল্লাহর হাবিব বললেন, হ্যাঁ ও ওসমান, তুমি এইগুলার একত্র করো। সবগুলাকে ওসমান যুন্নুরাইন একত্রে সংকলন করলেন। যেই জন্য ওসমান যুন্নুরাইনের একটা উপাধি হলো, যাকে বলা হয় জামিউল কোরআন। সুবহানাল্লাহ, জোরে কোন কি বলা হয়? জামিউল কোরআন বলা হয়।